আরে বন্ধুরা, শুভ সকাল। এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 9:50। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে উঠেছি, কালকে রাত্রে ঘুম হয়নি, মানে কালকে রাত্রে মানে কিছুদিন রাত্রে তো আমার প্রায় 1.5 মাস 2 মাসের মতো হয়ে গেল রাত্রে সেইভাবে ঘুমিয়ে হচ্ছে না। তো কাল রাত্রে একদমই ঘুমাতে পারিনি। আর হচ্ছে উঠেছি অনেক সকালে, উঠে শুয়েই ছিলাম, মায়ের এদিকে কাজকর্ম হলো, তারপরে আমাকে বসিয়ে দিল একটু এইভাবেই। সোজা হয়ে তো বসতে পারছি না, এইভাবে বসে একটু ফ্রেশ মানে ব্রাশটা করে আসলাম। আর হচ্ছে মা ওইদিকে রান্নাঘরে চা বসিয়েছে। এসে দেখি বোনের বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এখনই বিছানাতে উঠবো, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি আর কি। আর বাইরে আজকে না বেশ গুমোট একটা গরম পড়েছে, মানে সেইভাবে রৌদ্র উঠেছে। হ্যাঁ, অনেক সকালে রৌদ্র উঠেছে, তো এখন আবার বাইরে গিয়ে দেখলাম খুব যে একটা রৌদ্র আছে সেটা না, কিন্তু একটা মানে গরম লাগছে। বাইরে গিয়েছিলাম তো তো সেই জন্য বেশিক্ষণ থাকলাম না, চলে আসলাম, কারণ মুখ ধোয়া অবধি ছিলাম। তারপর চলে আসলাম। আর দেখো জল খেতে নিয়ে এখানে জলও পড়েছে, কারণ সোজা হয়ে বসে খেতে পাচ্ছি না, তো এই হচ্ছে ব্যাপার। আর চলো, বোন কত সুন্দর করে বিছানাটা গুছিয়েছে, তোমাদের দেখিয়ে নিই। বিছানাটা গোছানো থাকলে না দেখতেও খুব ভালো লাগে। তো সকাল থেকে সারাদিনই সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। দেখো বোনের বিছানা গোছানোটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর লাগে না বিছানাটা গোছানো থাকলে। তো এই যে বোন বসে আছে আমার সঙ্গে সঙ্গে, আমার বোনেরও কালকে ঘুম হয়নি জানো তো। কি করবে বলো, কিছু তো করার নেই। আর জানালাটা এখনও খোলেনি, খুলে দেবে আর কি, কারণ ভীষণ গরম গরম লাগছে, তো তো জানালাটাও খুলে দেবে। আর এই বিছানার মানে বেড কভারটা পাতাতে না বিছানাটা একটু অন্যরকম লাগে আর কি দেখতে। আর সব কিছু গুছিয়ে যে পিছনে রেখে দিয়েছে, আর বালিশগুলো ওইভাবে রেখেছে, কারণ আমি আবার উঠবো তো এখনই, তো সেই জন্য। সকালে জানালা না খুলে না দেখবো ঘরের মধ্যে একটা গরম থাকে, তাই না বোন? তো জানালাটা খুললে বেশ হাওয়া আসে। এই যে বোন এখন জানালা খুলে দিচ্ছে, এই দেখো হালকা রৌদ্র আছে, দেখেছো, তার সঙ্গে হাওয়াও আছে। এই যে বোনের স্নান হয়ে গেছে, বোন এসে যে সবজি বানাতে বসেও পড়েছে। আর ওইদিকে হচ্ছে বাবা আজকে কিছু বাজার এনেছে, তো তোমাদের দেখাবো। তো এইদিকে বোন হচ্ছে টমেটো এগুলো বানিয়ে নেবে, কারণ সোয়াবিন করবে। সোয়াবিন একটু টমেটো দিলে না বেশ ভালো লাগে। আর এই যে দেখো ঝিঙে আর কোয়াশ এনেছে বাজার। মানে আমাদের না একবারে ওরকম বাজার আনে না, অল্প অল্প করেই নিয়ে আসে, কারণ একবারে আনা সম্ভব হয় না। এদিকে দেখো এটা চচ্চড়ি করবে। আর এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্নাটা তোমাদের শেয়ার করতে পারিনি। সজনের ডাঁটা আলু কোয়াশ দিয়ে একটা চচ্চড়ি, আর তার সঙ্গে হচ্ছে পনির আলু আর হচ্ছে তোমার টমেটো দিয়ে একটা হালকা পাতলা ঝোল করেছি। এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু। তো এইদিকে আমার বোন একটু খাওয়া দাওয়া করে মানে ভাইসোনার প্রসাদ খেয়ে ও দেখো কী নিয়ে বসে পড়েছে, বেল। বাবা বেল এনেছে, তো খুব সুন্দর বেলটা ছিল, আর এত গাছ পাকা বেল। তো বোন বলছে দিদি ভাই মা তো ওইদিকে কাজ করছে, এখন বাসন মাজবে, তো আমি ভাবলাম বেলটার যে ভেতরের যে অংশটা সেটা ছাড়িয়ে একটু জলে ভিজিয়ে রাখি, তাহলে শরবত মানে আমরা শরবতই বলি, শরবত করাটা না ভালো হবে। তাই বললাম ঠিক আছে বোন, এই কাজটা যদি এগিয়ে রাখিস তাহলে মায়ের কিন্তু অনেকটাই ভালো হয়। তো সেই জন্য ও হচ্ছে এই যে বেলের এই অংশগুলো ও কত সুন্দর করে একটা চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছে। আর তারপরে ছাড়ানো হয়ে গেছে, এখন অল্প অল্প করে জল দিচ্ছে, মানে একবারে বেশি দেবে না, অল্প অল্প করে জল দিয়ে এইভাবে একটু মানে চামচ দিয়েই এইভাবে একটু বেলটাকে একটু ভেঙে ভেঙে দিচ্ছে। আর এই সময়ই বেল পাওয়া যায়, আর বেলের শরবত খেতে আমার বোন ভীষণ ভালোবাসে, আমরাও ভালোবাসি খেতে। তো সেই জন্য হচ্ছে বাবা নিয়ে এসেছে, মানে রোজ তো পাওয়া যায় না, হঠাৎই পাওয়া যায় বাজারে যেদিন ওঠে আর কি। তো বাবাকে অনেক দিন হলোই আনতে বলেছিলাম যে বাবা একটু এনো তো, তো সেই জন্যই বাবা এনেছে। তো আমার বোন দেখো অল্প অল্প করে জল মিশাচ্ছে আর এইভাবে ভেঙে দিচ্ছে। আর এটা একটু রেখে দেবে, কিছুক্ষণ ফ্রিজে রাখলে না একটু ঠান্ডা ঠান্ডা হবে, শরবতটা খেতে বেশ ভালো লাগবে। তো ওই জন্য এরকম করে রেখে দিল। এদিকে আমি হচ্ছে দেখো বোনের কাজ করা দেখছিলাম,
আমার এদিকে ফ্রেশ হওয়া হয়ে গেছে। তো এখানেই শুয়ে থেকে বোন কাজটা করছিল আর আমি শুয়ে শুয়ে দেখছিলাম। তো এদিকে দেখো জানালা দিয়ে রৌদ্র চলে এসেছে, অনেকটা বিছানাতে রৌদ্র চলে আসার ভীষণ গরম লাগছিল। যেহেতু আমি শুয়ে আছি, তো এই পর্দাটা না একটু টেনে দিতে হবে, কারণ যখন মানে বেলা গড়ে যায় আর কি, তখন এই রৌদ্রটা না আমাদের ঘরে আরও বেশি আসে। সেই জন্য আমাদের ঘরটা না ভীষণ গরম, জানো তো। গরমের দিনে আমাদের ঘরে থাকতে না ভীষণ কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। সব কিছু মেনে নিয়েই চলতে হবে। ঠান্ডাতেও যেমন কষ্ট আছে, গরমেও সেভাবে কষ্ট। সব সময়টাকেই মেনে নিতে হবে। তো আমি এই যে লাঠি দিয়ে পর্দাটা এইভাবে চাপিয়ে দিলাম, কারণ বোন দেখলেই কাজ করছে, মা কাজে ব্যস্ত আছে, তো সেই জন্যই। আর এই দিকে দেখো একটুখানি ফ্রিজে রেখে মা শরবত তৈরি করে ফেলেছে। যেই বীজগুলো থাকে ওগুলো ফেলে দিয়ে, আর শুধু এই যে অংশটা থাকে সেটা বের করে নিয়ে এই যে মা শরবত করেছে, চিনি দিয়েছে একটু। তো সবাই মিলে এখন এই বেলের শরবত খাবো। আর জানো তো এত ভালো মানে হয়েছিল শরবতটা, মানে গরমে আজকে গরমটা ভীষণ বেশি পড়েছে, আর এটা খেয়ে যে এত ভালো লাগছে, মানে মন একদম তৃপ্তি হয়ে গেছে, জানো তো। তো আমাদের সেই মানে এক মানে এই গ্লাসগুলো না অনেক পুরনো, তো সব ভেঙে চুরে গেছে, একটাই আছে। তো শরবত খেলে না এরকম গ্লাসে খেতে ভীষণ ভালো লাগে। আর আমার বোন তো ভালোবাসে, তোমাদের তো বললামই। তো মা আবার বোনকেই আগে দিয়েছে, আর আমার জন্যও রেখেছে, কারণ আমাকে তো আমি তো ঘরে আছি, আমাকে দিয়ে আসতে হবে, তো সেই জন্য ইচ্ছে আছে জানো তো এরকম গ্লাসগুলো কয়েকটা নেওয়ার, তাহলে বেশ ভালো হবে, শরবতের দিনে শরবত খাওয়া যাবে। আমার বোন বলছে দারুণ হয়েছে, দারুণ, সত্যিই দারুণ হয়েছিল শরবতটা খেতে। মা আমাকে যখন খাইয়ে দিয়েছে তখন আমি বললাম যে মা সত্যি আজকে বেলের শরবতটা এত ভালো হয়েছে, যত বলবো ততই কম আর কি। যেহেতু একটু ফ্রিজে রাখা হয়েছিল, একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আর গরমের দিন ঠান্ডা শরবত খেতে কার না ভালো লাগে। তো আমার বোন এদিকে কাজে লেগে পড়েছে। চেয়ারে দেখো কাপড় চুপড় একদম ভরে গেছে, কারণ এই জামা কাপড় শুকোলে না এই চেয়ারে এনেই রাখা হয়, তো সেই জন্য মা গোছানোর সময় পায় না, বোন গুছিয়ে রাখে। আর গুছিয়ে রাখলে ভালোই হয়, কারণ কি বলতো জায়গার জিনিস কিছুটা মডুলারে যায়, কিছুটা আলনাতে যায়, আর কিছুটা ওই ঘরে র্যাকে রাখা হয়। তো সেই জন্য জায়গার জিনিস জায়গায় যদি এরকম ভাঁজ করে রাখা যায় তাহলে বেশ ভালোই হয়। আর এগুলো ভাঁজ করতেও তো একটা সময়ের ব্যাপার, তাই না? আর মা সেই সময়টা কোথা থেকে পাবে? সেই জন্য বোন বলছে দিদিভাই তুই একটু শুয়ে থাক, আমি একটু ওই ঘরে গিয়ে জামা কাপড়গুলো একটু ভাঁজ করে রেখে দিয়ে আসি, তারপরে আরও কাজ আছে বোনের, সেগুলো করতে হবে। টুকটুক করে বোন এই কাজগুলো না করলে না কে করবে বলো তো? আর আমাদের সেরকম পরিস্থিতিও নেই যে এক্সট্রা একটা কোনো লোক রেখে তাকে মানে সে করবে আর কি। তো সেরকমও আমাদের সম্ভব কোনো দিনই হবে না। তো যাই হোক, ভেবেও লাভ নেই, কারণ যাকে যেমনভাবে চলতে হবে তাকে তো সেইভাবেই চলতে হবে, তাই না? তো সেই জন্য আমার বোন এই যে দেখো জামা কাপড়গুলো কত সুন্দর করে ভাঁজ করে দিচ্ছে। আর বোনের না এই বসে থাকা যে কাজগুলো হয়, এই যে ভাঁজ করা, তারপরে বসে বসে যে কাজগুলো, ওকে বলি যে বোন এত কাজ করিস না, একটু রেস্ট নে। বোন বলে দিদিভাই আমি যদি রেস্ট নিই তাহলে এই কাজগুলো কে করবে তুই বল, মা তো সময় পায় না, কে করবে? আর এইভাবে থাকলে না দেখতেও ভালো লাগে না। সত্যিই তাই গো, ঘরে যদি কোনো কেউ আসে তাহলে দেখলে কি বলবে যে একদম গোছানো থাকে না। তো সেই জন্যই যতটা পারে আর কি বোন গুছিয়ে রাখার চেষ্টা করে। তো ও ওপরটা হাত পায় না, কিন্তু তবুও ও দেখো চেষ্টা করা মানে চেষ্টা করে। একটা কথা কি, নিজের মনের জোর হচ্ছে বড় জোর, সেই জোর নিয়েই চলতে হয়। এই যে দেখো আমার কবে থেকে শরীরটা খারাপ হয়েছে, একবার কান্না করি, একবার মনকে বুঝাই যে আমাকে তো এটাকে নিয়ে চলতে হবে, এটা আমার সাথে কতবার হয়েছে, অনেক কষ্ট হয়, অনেক দুঃখ হয়, কিন্তু সেগুলোকে নিয়েই মেনে নিয়েই আমাকে জীবনে এগোতে হয়। মানে কাকে বলবো বলো নিজের কষ্টে দুঃখের কথা, কাকে বলবো? বারবার কি শরীর খারাপের কথা বলতে ভালো লাগে? আমার লাগে না গো, কারণ আমার বারবার করে শরীর খারাপের কথা বলতে না নিজেরও খারাপ লাগে, যে একদিন দুই দিন শরীর খারাপ হয়েছে, 3 দিনের দিন সেরে গেছে,
বারবার করে বলতে গেলে মনে হয় কি যে একটু বেশিই আমি বলছি না, যে আমার শরীর খারাপ, আমার শরীর খারাপ, মানে এই ধরনটা ভেবেই আমি এই শরীর খারাপের কথা আর বলি না। আমার যে কতটা কষ্ট হয়, রাত্রের পর রাত ঘুম নেই, উঠে খেতে পাচ্ছি না, মানে এই জিনিসগুলো বারবার করে হয় আর কি। তো বোনের দেখো আলনাটা গোছানো একদম কমপ্লিট হয়েছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর এই যে এই সাইডটা মুছে এত ভালো লাগছে, একদম চকচকে তকতকে করে ফেলেছে আমার বোন। শুভ সন্ধ্যা বন্ধুরা। আমার বোন এখন কাজ করছে, মানে জামা কাপড়ের সেলাই অনেক সময় খুলে যায়, তো তো সেগুলো ঠিকঠাক করছে। এই যে আমার এই গোলাপি জামাটার চেন নষ্ট হয়ে গেছে, সেটা ঠিক করবে। তো এগুলোও কাজ করছে, কারণ অনেক কষ্টের জিনিস তো, আর কোনো জিনিস নষ্ট করতেও ভালো লাগে না। জামাটা যখন ভালো আছে, চেনটা ঠিকঠাক করলেই হয়ে যাবে। আর সন্ধ্যা তো অনেকক্ষণই লেগেছে। আর তোমাদের না একটা খবর জানানোর আছে। আজকে তোমাদের সম্পর মুখটা একটু হাসি হাসি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, মানে হ্যাঁ বলবো, ওই খবরটা বলবো, কিন্তু তোমাদের সম্পর মুখটা হাসি দেখে তোমাদের মনে হচ্ছে না কোনো একটা মানে খবর তোমাদেরকে দিব আর কি। তো হ্যাঁ দিব। সন্ধ্যাবেলা চা খাবো, তো দুপুরকার রান্নাবান্নাগুলো একটু ফ্রিজে রাখা হচ্ছে, না হলে না রাত্রেবেলা খেতে খেতে সব মানে গরম পড়েছে ভীষণ, একটা রান্নাবান্নাও আর খাওয়া যায় না, মানে নষ্ট হয়ে যায়, টক হয়ে যায়। তো সেই জন্য মা একটু ফ্রিজে রাখলো, কারণ আমাদের রান্না মানে খেতে খেতে মানে রাত্রের খাবার খেতে খেতে রাত্রি 10টা তো হয়ই না, 11টা 11:30 বেজে যায়, শুতে শুতে রাত্রি 12টা 12:30 1টাও বেজে যায়। তো সেই জন্য একটু রাখলো। আর হচ্ছে বোন এই কাজগুলো করে নিক, আর চা খাবো, চা আনুক, এই হচ্ছে। বোনে যে এই জামার চেনটা ঠিকঠাক করলো, দেখো কত সুন্দর হয়েছে জামার চেন। এই জামাটা না চেনের জন্য অনেক দিন পরতে ভীষণ কষ্ট হচ্ছিল। হ্যাঁ দেখো কত সুন্দর করে বোন লাগিয়ে দিল। এই জামাটা আবার বেশ কিছুদিন পরা যাবে, দেখেছো? আর এদিকে মা চা নিয়েও চলে এসেছে। তো বোন এই জামা এখন হয়ে গেল, শুধু সেলাই করতে হবে, তাই না? আর এই যে এখানকার কিছু জামা মানে সেলাই খুলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর চলো হ্যাঁ, আর দেখো সব কাজ শিখে রাখাই ভালো আমাদের মতো মানুষের। আমার একটা খুব ইচ্ছে ছিল হ্যান্ড মেশিনের জন্য, দর্জির কাজে, মানে বাইরে টুকটাক কাজের জন্য, অনেক দাম তো কেনা সামর্থ্য হয়নি। ওই তো মানে আমার বোন না সব কাজই জানে। সন্ধ্যাবেলা টিফিন চলে এসেছে, চা। আর আজকে খুব গরম পড়েছে। হ্যাঁ ভীষণ গরম পড়েছে আজকে, গরম এখন ধীরে ধীরে বাড়বে। এই দেখো আমাদের তিনজনের জন্য চা চলে এসেছে, সঙ্গে মুড়ি বিস্কিট, এই দিয়ে আমাদের সন্ধ্যাবেলা টিফিন। বাবা নতুন এনেছে, খুব মানে ভালো বিস্কিটটা। আচ্ছা আচ্ছা, আছে তো বিস্কিটটা। ও আচ্ছা। রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো তোমাদের যেই কথাটা বলবো ভাবলাম একটু বলি, কারণ আমার মনের খুশি আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করি। আমার যখন মনে ভালো লাগে, আনন্দ লাগে, সেটাও তোমাদের সাথে শেয়ার না করলে আমার একদমই ভালো লাগে না। সেই খুশিটা হচ্ছে কি জানো তো, আমার ছোটোবেলার বান্ধবী একটু মানে মনোমালিন্য হয়েছে, মানে ভুল বোঝাবুঝি, মানে কি আমি আমার বান্ধবীকে না সেইভাবে একটু ফোন করতে পারি না। আমার বান্ধবীর ওটাই আমার উপরে মানে একটু অভিমান আর কি, মানে স্বাভাবিক, ছোটোবেলার বান্ধবী, একটু যদি সেইভাবে কথা না বলতে পারি ওরও খারাপ লাগবে, ওর দিক দিয়ে ঠিকই আছে। কিন্তু ওই যে আমার জানোই তো শরীর খারাপ, তারপরে যতটুকুনি এই যে কাজটা করি সেটা করতে হয়, আর জানোই তো সংসারে একটার পর একটা লেগেই থাকে, আজকে এটা কালকে সেটা, মাথাতে না নানান টেনশন থাকে জানো তো। তো সেই জন্য আমার বান্ধবী মানে ওর বিয়ে হয়েছে অনেক দূরে, কিন্তু আমাদের পাড়াতেই ওর বাড়ি। তো ও এসেছে, বাড়িতে এসেছে, কিন্তু ও আমাকে খুব ভালোবাসে জানো তো। ও যতই আমার উপরে অভিমান করুক, কিন্তু মান অভিমান মানে ভুলে আমার সঙ্গে আজকে দেখা করতে এসেছে আমার বান্ধবী। মানে ও আমাকে ভীষণ ভালোবাসে, আর আমার উপরে রাগ করেও থাকতেই পারে না। আসলে কি বলো তো, তোমরাও যেমন আমাকে এতটা ভালোবাসো, আমার বান্ধবীও আমাকে ততটাই ভালোবাসে। তো ও বিকেলে এসেছিল, দেখো সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, তো আর ওর সাথে ও এসেছিল, ও এসে আমার সাথে অনেক অনেক গল্প করেছে, অনেকক্ষণ গল্প করেছে। আর বিশেষ করে আমার শরীর খারাপের কথা
আমার মায়ের কাছে শুনেছে, বাবার কাছে শুনেছে। মানে আমার বাবা মায়ের সাথে দেখা হয়েছিল, যেহেতু আমি বাইরে যাই না সেহেতু আমার সাথে দেখা হয় না ওর। তো বাবা মায়ের কাছে শুনেই ও আমাকে বললো তোকে আমি দেখতে এসেছি রে, আর তোর শরীর খারাপের কথা শুনে আমারও মনটা খারাপ হয়ে গেছে। আমি বললাম বান্ধবী তুই আমার উপরে রাগ করে নিস? বলে কি ধুর, আমি কি তোর উপরে রাগ করে থাকতে পারি? মানে আমি ওকে একটু কথা বলতে পারি না, এটাই একটু ওর মনটা খারাপ ছিল। কিন্তু আজকে সব মানে মান অভিমান ভুলে আমার সঙ্গে কে দেখা করতে এলো? আমার বান্ধবী দেখা করতে এসেছে। আর আমি তাতে ভীষণ খুশি হয়েছি যে ওর সাথে কতটা টাইম গল্প করেছি। ওর ছেলে একটা আছে আর কি, ও এসেছিল। তারপরে জানো তো, ও হচ্ছে ভাইসোনার প্রসাদও খেয়েছে। মানে তোমরা তো জানোই আমরা ভোগ দিয়ে প্রসাদ, মানে ভাইসোনাকে ভোগ দিয়ে তারপরে প্রসাদ পাই আর কি। তো আজকে রান্নাটাও বেশ ভালোই ছিল আর কি। পনির, তারপরে সজনে দিয়ে, পটল দিয়ে, সব কিছু কোয়াশ দিয়ে একটা চচ্চড়ি করেছিল। এত সুন্দর হয়েছিল চচ্চড়িটাও। তো ও এসেছে, কি খেতে দেবো? কোনো কিছু তো মানে এনে মিষ্টি তো, ও না মিষ্টি খেতে ভালোবাসে না। প্রথমত ওকে যদি মিষ্টি কোনো কিছু বলো মানে দিতে চাও, তাহলে ও বলে যে আমি খাবো না। ও আবার ঝাল খেতে ভালোবাসে। তো এবার ভাইসোনার ভোগটা, মানে তরকারিটা ঝাল ঝাল আছে। তো ওকে বলা মাত্রই ও প্রসাদটা খেয়ে নিয়েছে। ও প্রসাদটা মানে যখন খেয়েছে আমি আরও খুশি হয়েছি যে যাক, আমার বান্ধবী আমাকে এতটা ভালোবাসে যে ও আমার উপরে একদমই আর রাগ করে নেই। আর সত্যিও রাগ করেও নি। মানে আমি ওর সাথে কথা বলতে পারি না, তো ওর সেই জন্য একটু মনটা খারাপ ছিল। তো এগুলো আজকে সব মানে ঠিকঠাক হয়ে গেছে, তাতে আমি বেশি খুশি হয়েছি যে যাক, আমার শরীর খারাপ থাকা সত্ত্বেও যে আমার বান্ধবী এসে আমার সাথে গল্প করেছে, কতটা টাইম আমাকে দিয়েছে। আমরা মনের অনেক গল্প করেছি, আমার বোন, আমি, বান্ধবী অনেকক্ষণ গল্প করেছি। ও ছেলের একটু শরীরটা খারাপ, তো সেই জন্য বেশিক্ষণ থাকতে পারেনি। তো ওর যাওয়া দেরি আছে, বাড়িতে যাওয়ার দেরি আছে। ও বলেছে এইভাবে আসবো, ঠিক আছে, তুই মনে কিছু করিস না, আর বেশিক্ষণ বসতে পারলাম না। তাই বললাম ঠিক আছে বান্ধবী, তুই যে এসেছিস, আমার সাথে যে গল্প করেছিস, তাতেই আমার খুশি। তো ও মানে ছেলেকে ওষুধ খাওয়ানোর জন্য চলে গেল। তো সেটার থেকে আমি ভীষণ একটু খুশি আছি। আর তোমাদের আর একটাও খবর, মানে দারুণ একটা খুশির খবর তোমাদেরকে দিব। সেটাতেও তোমরা খুশি হবে, কারণ আমি জানি আমার খুশিতে তোমরা ভীষণ খুশি হও, আর আমার কষ্টেতে তোমরা ভীষণ কষ্ট পাও। তো যাই হোক, তোমরা শুধু এইভাবে আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমাকে ভালোবেসো, এটাই আমার কাছে অনেক। তো এখন হচ্ছে বোন মশারিটা টাঙিয়ে নেবে। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, বোন যে জামাগুলো নিয়ে বসেছিল সব জামা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে ওর। অনেকগুলো মানে জামার মানে খুব অসুবিধা হতো পরতে আর কি। তো সেগুলো আমার বোন সব কিছু সমস্যার সমাধান করেছে। কারণ সব জিনিস, সব কাজ দর্জিকে দিলেও হয় না, কিছু জিনিস বাড়িতেও করতে হয়। তো বোন এই কাজগুলো জানে জন্যই, মানে কি বলো তো, বোন আমার জামা ঠিক করে দিয়েছে। আমি আবার শুয়ে থেকে আমার বোনের একটা জামা, যেটা এবার যে তোমার হচ্ছে মানে একটা নতুন জামা নিয়েছিল, তো সেটা একটু প্রবলেম ছিল আর কি। তো সেটা আবার ওকে ঠিক করে দিলাম আমি। তো বোনের মানে কষ্ট আমি যদি না বলছি, আর আমার কষ্ট যদি বোন না বোঝে, তাহলে আর কী হলো, তাই না? তো ওটা আমি ঠিক করে দিয়েছি। তো ওটাও তোমাদেরকে একদিন দেখাবো কোনটা আমি ঠিক করে দিয়েছি। তো এই নিয়ে সন্ধ্যাবেলাটা আজকে বেশ ভালোই লাগলো আর কি। মানে অনেক দিন পর একটু মনে আনন্দ পেলাম, একটু হলেও, মানে বেশি পাইনি, একটু হলেও আনন্দ পেয়েছি। কারণ বাড়িতে কেউ এলে, কিংবা মানে কাছের মানুষ যাকে খুব ভালোবাসি আর কি। আর আমার লাইফে আমার বান্ধবী হচ্ছে মানে বেস্ট ফ্রেন্ড দুটো, মানে দুজনারই বিয়ে হয়ে গেছে। তো ওরা এখনও আসে, আমাকে না ভালোই বাসে। কারণ মানে আমি যে হাঁটতে পারি না, আমি যে এরকম, ওরা সেটা কোনো দিন ভাবে না। আর ওরা নিজের মনে করে আমার সাথে আমাকে ভালোবাসে আর কি। তো যাই হোক, এটা পাওয়াও ভাগ্যের ব্যাপার, তাই না? তোমাদের যে ভালোবাসা পাচ্ছি আর কি, এটাও তো অনেক ভাগ্য করেছি জন্যই তো পাচ্ছি। তো যাই হোক, আজকের বেশি কথা বলছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।
দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।